আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত ভাইরাল এবং বর্তমান বাংলাদেশের সর্বাপেক্ষা বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করা মারাত্মক একটি স্কিন ডিজিজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্কাবিস বা চুলকানি অথবা খোসপাসরা, যেইটা বলেন না কেন। আমরা নিয়মিত আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের নতুন পুরাতন বর্তমান যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এ বিষয়ে নতুন নতুন আপডেট তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এই চ্যানেলের মাধ্যমে। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ প্রদান করবেন। সুপ্রিয় দর্শক, খোসপাসরা বা চুলকানি অথবা স্কাবিস একটি মারাত্মক ছোঁয়াচে ভাইরাল রোগ আর কি, যেটি বাংলাদেশের জনবহুল, বিশেষ করে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশে একটু বেশি লোকজন বিধায় এই ধরনের সমস্যাগুলোর উৎপত্তি হচ্ছে আর কি। তো যা হোক, এটা কিভাবে ছড়ায় প্রথমে জানতে হবে। সরাসরি সংস্পর্শে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত তোয়ালে, রুমাল, বিছানা অথবা যৌনক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে এই রোগটা ছড়িয়ে থাকে। তো রোগটা ছড়ার আবার বিভিন্ন লক্ষণ অথবা উপসর্গ আমরা দেখতে পাই। যেমন এই যে আঙ্গুলের ফাঁকে অথবা বগলে, কুঁচকিতে, শরীরের বিভিন্ন ভাঁজে, বিশেষ অঙ্গে, পাচায়, পাচার মাংসে, ছোট বাচ্চাদের কাছে কিংবা যে কোনো জায়গায় শরীরের সারা শরীরে বিভিন্নভাবে এই রোগটা ছড়াতে পারে। রোগটা ফুসকুড়ির ন্যায় বিশেষ বিশেষ দানার মতো, ভিতরে আবরণযুক্ত পানি, প্রচণ্ড ব্যথা, অসহ্য চুলকানি, এগুলোর মাধ্যমে আমরা এই রোগটা নির্ণয় করতে পারি, ধরতে পারি। তো এছাড়াও আরও কিছু কিছু লক্ষণ আমরা দেখে থাকি। যেমন ফুসকুড়ির ন্যায় যে বলছি যে মারাত্মক চুলকাবে এবং পরিবারের যদি একজন এই অসুখে আক্রান্ত হয় তাহলে বিশেষ ক্ষেত্রে পরিবারের ম্যাক্সিমাম লোকজনে এই রোগে আক্রান্ত হতে পারে। আঁকাবাঁকা সাদাটে কিংবা লালচে দাগ হতে পারে শরীরের বিভিন্ন জায়গায়। এঁকে বেঁকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এই জীবাণুর ডিম পাওয়া যেতে পারে। তার কারণ এটি কিন্তু অ্যাডাল্ট জীবাণু, বিশেষ করে ভিতরে ডিম হয় এদের, এবং ডিমটা দেখতে লালচে, অনেক সময় সাদাচে হয় আর কি, সাদাটে রঙের হয়। বিশেষ ক্ষেত্রে এই জীবাণুটা অ্যাকচুয়ালি মেল এবং ফিমেল দুই ধরনের জীবাণু আছে। তো মেল জীবাণু দিয়ে সাধারণত এই রোগটা আক্রান্ত হয় না। ম্যাক্সিমাম সময় ফিমেল ধরনের মানে জীবাণুটা দিয়ে এই চুলকানিটার আক্রান্ত হয়ে থাকে। প্রচণ্ড চুলকানির সঙ্গে যদি একটা ফ্যামিলিতে একজন লোকে বলছে আরেকবার যে একজন লোক আক্রান্ত হলে পরিবারের পুরা সদস্যদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। যেমন ধরুন, আপনি আক্রান্ত হয়েছেন, আপনার ফ্যামিলির সবাইকে এই চিকিৎসার মাধ্যমে এই রোগটা থেকে পরিত্রাণ পেতে হবে, প্রতিরোধ করতে হবে। তো আমি বেসিক্যালি একজন লোকের কথা বলি। যদি কোনো ব্যক্তি ধরেন আমি আক্রান্ত হলাম, আমার ফ্যামিলিতে আরও অনেকে থাকবে, আমার বিছানা বালিশ, আমার পরিধেয় বিভিন্ন ধরনের যে বস্ত্রাদি রয়েছে সেগুলো অবশ্যই 50 ডিগ্রি সেলসিয়াস গরমে ধুইতে হবে, গরম পানি দিয়ে আর কি। সেটা ধোয়ার পরে অবশ্যই রোদ্রে শুকাতে হবে, মোটামুটি ভালো তাপমাত্রায় শুকাতে হবে। আর আমি আমার উদাহরণটাই দেই। যদি আমি এই রোগে আক্রান্ত হয়ে থাকি সেক্ষেত্রে আমার শরীরের এই অঙ্গ, এইখান থেকে শুরু করে শরীরের এমন কোনো অঙ্গ নাই যেখানে এই ওষুধটা ব্যবহার করতে হবে না। কী ওষুধ সেটা? ওষুধের নাম বলি পারমেথ্রিন। বাজারে বহুল ব্যবহৃত প্রায় ওটিসি প্রোডাক্ট পারমেথ্রিন, যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন। এই পারমেথ্রিন লোশন আছে, যেমন লোডিক্স প্লাস, ইউনিক সি, এলিমেন্ট
প্লাস এই ধরনের লোশন যেগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, আপনারা সেই লোশনটা মুখ মাথা বাদে সারা শরীরে প্রলেপের মতো কিংবা তেলের মতো ব্যবহার করতে পারেন। একজন ব্যক্তি শুধু ব্যবহার করলে হবে না, আপনারা পরিবারের সকলেই, বিশেষ করে রাত্রে শোয়ার সময় এই লোরিক্স প্লাস যে লোশন অথবা লোরিক্স পারমেথ্রিন যে ক্রিম যেটা রয়েছে বাজারে, সেটা সংগ্রহ করে অ্যাডাল্ট হলে 1 টিউব একবারে, আর যদি 12 বছরের নিচে হয় তাহলে অর্ধেক টিউব একবার, আর যদি 6 বছরের নিচে কিংবা তারও ছোট বাচ্চা হয় 6 মাসের উপরে আর কি, তাহলে 1 টিউবের 4 ভাগের 1 ভাগ আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আরেকটা ব্যাপার রয়েছে যেটা আমি আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে আপনি সহ আপনার পরিবারের সকলেই এই ঔষধটা ব্যবহার করবেন। 7 দিন পর পুনরায় একই ডোজে ব্যবহার করবেন। তার কারণ এই জীবাণুটা কিন্তু একবারে মরে না, এটা স্পেশালি স্কিনের ভিতরে অনেকটা ভিতরে চলে যায়। আর অ্যাডাল্টগুলো অ্যাকচুয়ালি যখন বাচ্চা দেওয়ার আগে ডিম দেয়, ডিম দেওয়ার সময় এটা আরেকটু ভিতরে প্রবেশ করার ফলে তারা উপরের যেগুলো বহিরাংশে থাকে সেগুলো জীবাণু একবার ব্যবহার করার পর কিন্তু মারা যেতে পারে। তো পুনরায় তারা আবার তাদের অ্যাক্টিভিটি গ্রো করে অন্তত 7 দিন পর। তো মেডিকেল ট্রিটমেন্টে 7 দিন পর অবশ্যই আপনারা পুনরায় এই লোরিক্স প্লাস কিংবা এলিমেন্ট কিংবা পারমেথ্রিন যেটা বলেন না কেন, সেটা পুনরায় সমভাবে আরেকবার ব্যবহার করবেন। তবে পরিধেয় সকল বস্ত্রাদি এবং বিছানা থেকে যাবতীয় বস্ত্রাদি আপনারা অবশ্যই ধৌত করে একটু বেশি তাপমাত্রায় শুকাবেন। পাশাপাশি এই রোগ হলে অত্যন্ত ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট আপনারা খেতে পারেন, কিংবা সাসপেনশন কিংবা সিরাপ যেটা বলেন এখন খেতে পারেন। প্রচণ্ড চুলকায়, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় যেমন ফেক্সোফেনাডিন, রুপাটাডিন বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে বাজারে, এটা সিঙ্গেল ডোজে খাইতে পারেন 5 থেকে 7 দিন। ব্যথা হলে প্যারাসিটামল। বিশেষ কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট ডোজ মেকআপ করে খেয়ে নেবেন। তবে সচেতনতা এই রোগের আরেকটি ট্রিটমেন্ট, আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। বিশেষ ক্ষেত্রে এই রোগগুলো ঘনবসতি এবং জনবসতিপূর্ণ বেশি হয়, স্পেশালি যারা আবাসিক মাদ্রাসায় কিংবা স্কুলে থাকে, সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে, নিয়মিত গোসল করতে হবে এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ব্যবহৃত সকল বস্ত্রাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ট্রিটমেন্টের পাশাপাশি পারিপার্শ্বিক যে অবস্থাগুলোর কথা বললাম সেগুলো আপনারা অবশ্যই একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন। আজকের ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।